নীলয় খোকা, আজ তো বাড়িতে কেউ নেই। তুমি চাইলে আজ রাতটা আমাদের বাড়িতে থেকে যেতে পারো। আমার কথাটা শুনে আমার ভাগ্নে নীলয় আমার দিকে খানকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আপন মনে কিছু একটা চিন্তা করে বলল, মামি আপনি ঠিক বলছেন তো? আমি আপনার সাথে থাকলে কোনো সমস্যা হবে না তো? নীলের প্রশ্নটা শুনে আমি হেসে ফেলে বললাম, আরে খোকা, কি সমস্যা হবে? বরং ভালোই হবে। তোমার সাথে সারা রাত গল্প করা যাবে। আমার কথাটা শেষ হতেই নীলয় আমার দিকে এগিয়ে আসতে লাগল। আমি নীলয়ের এমন এগিয়ে আসায় নিজের মাঝে খানকে অদ্ভুত অনুভূতি অনুভব করলাম। আমি নীলয়ের দিক থেকে নিজের চোখ সরাতে পারছি না। নীলয় আমার কাছে এগিয়ে এসে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ভাগ্নের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি অনামিকা রায়। আমার বয়স 27। আমি একজন বিবাহিত নারী। আমার স্বামীর নাম মানিক রায়। আমার স্বামীর বয়স 50-এর অধিক হবে। আমার স্বামী মানিক রায় পেশায় একজন বিশিষ্ট ব্যবসায়ী। আমার সাথে মানিকের বিয়েটা হয় পারিবারিকভাবেই। তবে মানিকের সাথে ব্যক্তিগতভাবে আমার বাবার খুব ভালো পরিচয় অনেক আগে থেকেই ছিল, যেই কারণে আমার পিতা মাতা মানিকের সাথেই আমার বিয়ে ঠিক করল। বিয়ের পর আমি আমার শ্বশুর বাড়ি চলে আসি। আমার শ্বশুর বাড়িতে তেমন কেউ ছিল না। আমার শ্বশুর শাশুড়ি অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। আমার স্বামী মানিকের আপন বলতে শুধুমাত্র তার এক বোন আছে। আমার নন্দের নাম ছিল রূপালী। আমার নন্দের এক ছেলে সন্তান আছে। আমার নন্দের ছেলের নাম নীলয়। আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে নীলয়ের সাথে আমি সব থেকে বেশি কথা বলেছি। নীলয়ের বয়স 22। দেখতে অসম্ভব সুন্দর। উজ্জ্বল ফর্সা গায়ের বর্ণ তার। উচ্চতা প্রায় 6 ফুট হবে। তাছাড়া নীলয় ভীষণ মিশুক স্বভাবের একটা ছেলে। খুব অল্প সময় নীলয় যে কারোর প্রিয় পাত্র হয়ে উঠবে এতে কোনো সন্দেহ নেই। আমিও নীলয়কে অনেক পছন্দ করতাম। নীলয় রোজ তাদের বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে আমার বাড়িতে আসতো। নীলয় আমার বাড়ি আসলে আমি নীলয়ের সাথে অনেক গল্প করতাম। নীলয়ের সাথে গল্প করতে আমার নিজের ভীষণ ভালো লাগতো। তবে এত সকল কিছুর মাঝে আমি আপনাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম। আর সেটা হলো আমার স্বামী মানিকের বিষয়। আমি এই বাড়িতে আসার পর থেকেই একটা বিষয় আমাকে ভীষণ রকম দুঃখ দিতে লাগলো। আর সেটা হলো আমার স্বামী মানিকের আমাকে সময় না দেয়ার বিষয়। হ্যাঁ, আমি এই বাড়িতে আসার পর থেকে আমার স্বামী মানিক আমাকে তেমন একটা সময় কখনোই দিতেন না। তিনি সব সময় নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন। আমি একজন নারী, আর তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কথা হলো আমি মানিকের স্ত্রী। অন্য 10টা স্ত্রীর মতো আমার নিজের স্বামীর কাছে কিছু চাওয়া পাওয়া থাকে। তবে আমার স্বামী মানিক আমার সেই সকল চাওয়াকে কখনোই গুরুত্ব দিতেন না। আমি সব সময় এই বিষয়টা নিয়ে চিন্তায় থাকতাম। আমার স্বামী মানিক যখন সারা দিন বাহিরে পরিশ্রম করে রাতের দিকে বাড়ি ফিরে আসতেন, তখন আমি আমার স্বামীর অনেক সেবা যত্ন করতাম। তার সাথে বসে একটু গল্প করে তার মনটা ভালো করতে চাইতাম। তবে আমার স্বামী মানিক আমার এসব চাওয়া কখনোই বুঝতে চাইতেন না। তাছাড়া তিনি প্রয়োজন ছাড়া আমার সাথে তেমন একটা কথা বলতেন না। আমি নিজেও বুঝতে পারতাম না যে আমার স্বামী মানিক আমাকে এমনভাবে এড়িয়ে যাচ্ছে কেন।
তাছাড়া তিনি নিজেই তো আমাকে পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছে। তবে কেন তিনি এখন এমনটা করছে? আমার মনের মাঝে সব সময় এমন সব প্রশ্ন চলতে থাকত। তবে এসব প্রশ্নের কোনো উত্তর আমার জানা ছিল না। আমার মনের মাঝে জমে থাকা এসব কথাগুলো আমি কারোর সাথে বলতেও পারছিলাম না। কারণ এই বাড়িতে আমার কথা শোনার মতো কেউ ছিল না। আমি প্রতিদিনের মতো আজ ও সকালের দিকে নিজের সংসারের সকল কাজকর্ম করছিলাম। আমি বেশ খানিক সময় আমার সংসারের কাজগুলো করতেই আচমকা আমার কানে ভেসে আসলো আমার নন্দের ছেলে নিলয়ের কণ্ঠস্বর। নিলয়ের কণ্ঠস্বর কানে আসতেই আমি মুখে হাসি ফুটে উঠল। আমি নিজের সকল কাজকর্ম ছেড়ে সোজা নিজের ঘরের বাহিরে চলে আসি। আমি আমার ঘরের বাহিরে চলে আসতেই নিলয় আমার সামনে এসে দাঁড়ালো। নিলয় আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, মামি, আপনি সারাটা দিন নিজের ঘরে বসে কি করেন? আমি যখনই আসি তখনই দেখি আপনি কোনো না কোনো কাজে ব্যস্ত। নিলয়ের কথাটা শুনে আমি হেসে ফেলে বললাম, আরে খোকা, এই বাড়িতে আমি ছাড়া আর কি আছে বলো? আমাকে একাই তো সব সময় সকল কাজ করতে হয়। আমাকে সাহায্য করার মতো কেউ তো নেই এই বাড়িতে। আমার কথাটা শেষ হতেই নিলয় মুচকি হেসে বলল, কেন মামা, বুঝি আপনার কাজে আপনাকে সাহায্য করে না? নাকি আপনি মামাকে কোনো কাজ করতে দেন না? নীলের মুখে এমন কথা শোনার পর আমার মুখটা কুঁচকে উঠল। আমি নিজের মাথাটা নিচু করে ফেলে একটা দীর্ঘশ্বাস ফেললাম। নিলয় আমার মুখের এমন অবস্থা দেখে খানকে চিন্তিত কণ্ঠে আমাকে জিজ্ঞেস করল, মামি, আপনার মুখটা এমনভাবে কুঁচকে উঠল কেন? কি হয়েছে মামি? আমার কোনো কথায় আপনি কি দুঃখ পেয়েছেন? আমি নিলয়ের প্রশ্নের জবাবে মৃদু কণ্ঠে বললাম, না খোকা, আমি তোমার কথায় দুঃখ পাইনি। আমি অন্য একটা বিষয় নিয়ে ভাবছিলাম। তুই ছাড়ো আমার কথা, তোমার কথা বলো। তুমি কি এখন কলেজে চলে যাবে, নাকি আমি তোমার জন্য একটু চা জল খাবার তৈরি করব? আমার প্রশ্নটা শুনে নিলয় মুচকি হেসে বলল, আমার তো ইচ্ছে করছে এখানেই থেকে যাই আর আপনার সাথে আপনার সকল কাজে আপনাকে সাহায্য করি, কিন্তু কি করব সেটাই ভাবছি। আমি নিলয়ের কথাটা শুনে মনের মাঝে খানকে প্রশান্তি অনুভব করলাম। নীলের কথাটা শেষ হতেই আমি কিছু না ভেবেই নিলয়কে বলে ফেললাম, আজ তোমার তাহলে কলেজে যেতে হবে না, তুমি বরং আজ এখানেই থেকে যাও। আমার বলা কথাটা শুনে নিলয় আমার দিকে খানকে অদ্ভুতভাবে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, মামি, আপনি কি চাইছেন আমি আজ কলেজে না গিয়ে এখানেই থাকি? আমি নিলয়ের প্রশ্নের জবাবে বললাম, আসলে নিলয়, সত্যি বলতে আমি তো সব সময় বাড়িতে একা থাকি। তাছাড়া এভাবে একা থাকতে আমার তেমন একটা ভালোও লাগে না। তাই তুমি যদি থাকো তবে তোমার সাথে গল্প করে আড্ডা দিতে পারতাম। তাই আর কি বলছিলাম এখানে থাকতে। আমার কথাটা শেষ হতেই নিলয় হেসে ফেলে বলল, মামি, আপনি আসলেই কেমন যেন। আপনাকে আমি কতবার করে বলেছি যে আপনার যখন যা ইচ্ছা হবে আপনি আমাকে তাই বলবেন। আপনি তা না করে সব সময় ভয় পেতে থাকেন। এত ভয় পেয়ে আমার সাথে কথা বলতে হবে না আপনাকে। আমি নীলয়ের কথাটা শুনে হেসে ফেলে নীলয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলাম। আমি নীলয়ের মাথায় হাত বুলিয়ে দিতেই নীলয় নিজের চোখ জোড়া বন্ধ করে ফেলল। নীলয় তার চোখ জোড়া বন্ধ করে ফেলতেই আমি খানকে অবাক হয়ে গেলাম। আমার এমন হাত বুলিয়ে দেয়াটা কি নীলয়ের পছন্দ হয়েছে, নাকি সে বিরক্ত বোধ করছে, সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। আমি নীলয়ের মাথার উপর থেকে নিজের হাত সরিয়ে নিতেই নীলয় আমার দিকে চোখ মেলে তাকালো। নীলয় আমার দিকে চোখ মেলে তাকাতেই আমি নিজের চোখ নীলের মুখের উপর থেকে নামিয়ে নিয়ে মুচকি হেসে ফেললাম। আমি মুচকি হেসে ফেলেছি। নীলয় আমাকে বলল, মামি, আপনার কি এখন কোনো কাজ আছে? নীলের প্রশ্নটা কানে আসতেই আমার ঘোর কেটে গেল।
আমি নিলয়ের প্রশ্নের জবাবে বললাম, হ্যাঁ খোকা, আমার তো এখনো অনেক কাজ বাকি আছে। তুমি একটু অপেক্ষা করো, আমি আমার সকল কাজ শেষ করে আসছি। আমার কথাটা শেষ হতেই নিলয় বলল, না মামি, আমি থাকতে আপনাকে কোনো কাজ করতে হবে না, আমি নিজেই সকল কাজ করে দিচ্ছি। নিলয়ের কথাটা শুনে আমি বললাম, আরে কি বলছো কি তুমি? তুমি কাজ করবে মানে? তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি আমার সাথে বসে একটু গল্প করো, তাতেই হবে। বাকি সকল কাজ আমি নিজেই করতে পারবো। আমার কথাটা শুনে নিলয় বলল, আমি কোনো কাজ না করে বসে থাকতে পারবো না, আমাকে কাজ করতে হবে। আমি নিলয়কে কাজ করতে বারণ করার পরেও নিলয় আমার কথা শুনল না। নিলয়ের এক কথা, সে আমার সাথে আমার কাজে আমাকে সাহায্য করবে। আমি আর কি করব? যেখানে নিলয় এত করে চাইছে কাজ করতে, তখন আমি নিলয়কে আর বারণ করতে পারলাম না। আমি ও নিলয়কে সাথে নিয়েই আমার সংসারের সকল কাজ করতে শুরু করলাম। নিলয়ের বয়স আর আমার বয়স খুব কাছাকাছি হওয়াতে নিলয়ের সাথে আমার একটা ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। শুধু যে ভালো বোঝাপড়া তা নয়, ভালো বন্ধুত্বও তৈরি হয়েছে। সত্যি বলতে নিলয়ের সাথে থাকলে আমার মনটা একদম শান্ত থাকে। আমার মাথায় অন্য কোনো চিন্তা আসে না। মনে হয় আমি যেন একটা অন্যরকম প্রশান্তিতে আছি। আমি আর নিলয় একসাথে বসে প্রায় ঘন্টা খানেক সময় কাজ করালাম। সেই সাথে অনেক গল্প করলাম আর আড্ডাও দিলাম। কথায় কথায় নিলয় আমাকে জিজ্ঞেস করল, আচ্ছা মামি, আপনাকে অনেক দিন ধরে একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম, তবে আপনি কি না কি ভাবেন এই কারণে আপনাকে কখনো জিজ্ঞেস করা হয়নি। আমি নিলয়ের কথাটা শুনে একটু অবাক হয়ে বললাম, কি এমন কথা তুমি আমাকে জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করতে পারছো না? আমাকে বলো দেখি। আমার কথাটা শেষ হতেই নিলয় যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। নিলয় আমাকে বলল, মামি, মামার সাথে কি আপনার কোনো ঝামেলা হয়েছে? আসলে আমি সব সময় দেখি আপনার চোখে মুখে একটা একাকিত্বের ছাপ। যদিও আমি জানি না যে আপনার এই একাকিত্বটা কিসের, তবে এটুকু আমি বেশ ভালোই বুঝতে পারছি যে কিছু তো একটা ব্যাপার হয়েছে। আপনি চাইলে আমাকে সব বলতে পারেন। আমি নিলয়ের কথাটা শুনে নিশ্চুপ হয়ে গেলাম। আমি ঠিক বুঝতে পারছি না যে নিলয়কে আসলে এখন আমি কি বলবো। তাছাড়া নিলয়ের কাছে সকল কথা শেয়ার করলে সেটা কি আদৌ ঠিক হবে নাকি ভুলও, এটা ও আমার চিন্তার কারণ। আমি নিশ্চুপ হয়ে যেতেই নিলয় আমাকে আবার জিজ্ঞেস করল, মামি, সব ঠিক আছে তো? আমি নিলয়ের কথাটা শুনে এবার আর নিজেকে আটকাতে পারলাম না। আমি নিলয়কে সকল কথা বলে দিলাম। নিলয় আমার বলা কথাগুলো শোনার পর একদম নিশ্চুপ হয়ে গেল। নিলয় বেশ খানকে সময় নিশ্চুপ থেকে আমাকে বলল, মামি, আপনি চিন্তা করবেন না, একটা সময় সব ঠিক হয়ে যাবে। আমি নিলয়ের কথাটা শুনে হ্যাঁ সূচক মাথা নেড়ে নিজের কাজে মন দিলাম। রাতের দিকে নিলয় তৈরি হয়ে নিল বাড়ি ফিরে যাওয়ার জন্য, কিন্তু আমার একটু ইচ্ছে করছে না নিলয়কে যেতে দিতে। আমি চাই নিলয় আরো কয়েকটা দিন আমাদের এখানে থাকুক। এইদিকে আমার স্বামী আসবে না বলেছে আজ। আমি একা এই এত বাড়িতে কেমন করে থাকব? আমি আপন মনে এসব ছাই পাশ কথা ভাবছি। এইদিকে নিলয় আমার ঘরে এসে আমার দিকে খানকে অদ্ভুতভাবে তাকিয়ে বলল, মামি, আমি আসছি, তবে আপনি সাবধানে থাকবেন কেমন? নীলের কথাটা শেষ হতেই আমি খানকে মলিন কণ্ঠে নিলয়কে বললাম, নিলয় খোকা, আজ তো বাড়িতে কেউ নেই, তুমি চাইলে আজ রাতটা আমাদের বাড়িতে থেকে যেতে পারো। আমার কথাটা শুনে আমার ভাগ্নে নিলয় আমার দিকে খানকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আপন মনে কিছু একটা চিন্তা করে বলল, মামি, আপনি ঠিক বলছেন তো?
আমি আপনার সাথে থাকলে কোনো সমস্যা হবে না তো? নীলের প্রশ্নটা শুনে আমি হেসে ফেলে বললাম, আরে খোকা, কি সমস্যা হবে? বরং ভালোই হবে। তোমার সাথে সারা রাত গল্প করা যাবে। আমার কথাটা শেষ হতেই নিলয় আমার দিকে এগিয়ে আসতে লাগল। আমি নিলয়ের এমন এগিয়ে আসায় নিজের মাঝে খানকে অদ্ভুত অনুভূতি অনুভব করলাম। আমি নিলয়ের দিক থেকে নিজের চোখ সরাতে পারছি না। নিলয় আমার কাছে এগিয়ে এসে আমাকে বলল, মামি, আমি জানতাম আপনি আমাকে যেতে দিবেন না। যদিও আমার ইচ্ছে ছিল না যাওয়ার। ভালোই হয়েছে, আপনার সাথে আজ সারা রাত গল্প করা যাবে। নীলের কথাটা শেষ হতেই আমি মুচকি একটা হাসি দিয়ে বললাম, শুধু কি গল্প করলে হবে? কাজও তো করতে হবে নাকি? আমার কথাটা শুনতেই নীলয় কিছুটা অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করল, মামি, আপনি আমার সাথে কাজ করতে চাইছেন? আমার তো বিশ্বাস হচ্ছে না এটা। আমি নীলয়কে অবাক হতে দেখে মুচকি হাসি দিয়ে বললাম, এ তো অবাক হয়ে কি হবে? তুমিও তো আমাকে সাহায্য করতে চাও, তাহলে সমস্যা কোথায়? নীলয় আমার কথাটা শুনে মুচকি হেসে বলল, ঠিক আছে মামি, আজ থেকে আমি সব সময় আপনার পাশে আছি, আর আপনার সকল কাজে আমি আপনাকে সাহায্য করব। আমি নীলয়ের বলা কথাটা শুনে মনের মাঝে ভীষণ রকম প্রশান্তি পেলাম। অতঃপর আর কি, নীলয়কে আমি আমার সাথে করে আমার ঘরে নিয়ে আসি। নীলয় আমার সাথে আমার ঘরে এসে আমার পাশে বসে পড়ল। নীলয় আমার পাশে বসে আমার সাথে গল্প করে কাজ করতে লাগল। সত্যি বলতে নীলয়ের সাথে বসে গল্প করে কাজ করতে আমার ভীষণ ভালোই লাগছে। আজ আমি সত্যি মন থেকে অনেক খুশি। আমি চাই এমনভাবেই নীলয় যেন সব সময় আমার পাশে থাকে। নীলয় আমার পাশে থাকলে আমার কোনো দুঃখ থাকবে না। আমি সব সময় এমনভাবেই খুশি থাকতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন নন্দের ছেলের সাথে আমার জীবনের সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।